পরকীয়ায় আবার একটা সংসার ভাঙতে চলেছে বন্ধুরা, বলতে পারো সংসারটা পুরো ভেঙে গেছে। এর রাস্তা অন্যদিকে, এর রাস্তা অন্যদিকে, মানে দুজনের রাস্তা দুদিকে বন্ধুরা, কারণ মাঝখানে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে বন্ধুরা। তো চলো, কার জীবনে তৃতীয় ব্যক্তির আগমন হয়েছে ভিডিওটা দেখো, সবটা জানতে পারবে। আর আমি কাদেরকে নিয়ে বলছি বন্ধুরা, মিতু তানিশ লাইফস্টাইলের মিতু আর তানিশকে নিয়ে বলছি। চলো ভিডিওটা দেখো, সবটা বুঝতে পারবে যে এই তৃতীয় ব্যক্তি কে। চলো, হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করো তোমার সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, এই যে পরকীয়া সত্যিকারই কিন্তু বলতে পারো একটা মানে দেখাদেখি রোগ। করোনা ছিল গিয়ে ছোঁয়াছুঁয়ি রোগ, আর এই পরকীয়াটা হচ্ছে গিয়ে দেখাদেখি রোগ। কারণ এটা যে দেখবে সে সেখান থেকে ইন্সপায়ার হবে, যতটা ইন্সপায়ার হবে তত এই রোগ কিন্তু ছড়াতে যাবে। কারণ পরকীয়া পরবর্তী জেনারেশন না, এর থেকে টপ লেভেলে, মানে বলতে পারো যে ঘর ঘর পরকীয়া থাকবে। একটা বোর নিয়ে কারো চলবে না বন্ধুরা। হ্যাঁ, সবার জীবনে একদম 10টা 15টা করে ছেলে চাই তো চাই, কারণ সবার বান্টু টেস্ট করে দেখতে হবে তো, তাই না? একেই বলে মনে হয় পরকীয়া। কারণ বান্টু টেস্ট করা না হলে, শুধুমাত্র যদি একটা মেয়ে শান্তির জন্য পরকীয়া করতো, তাহলে নিশ্চয়ই সে একটা পুরুষকে ছেড়ে বা নিজের বোরের সাথে সম্পর্কে জড়িয়ে অন্য সম্পর্ককে ধরতো না, তাই না? সেটাও আবার পুরুষ। নিশ্চয়ই সে চেষ্টা করতো যে না, আমার বাচ্চা হয়ে গেছে, আমি সিঙ্গেলভাবে বাঁচবো, দেখি তো একাই বাঁচতে পারি কি না। যেহেতু আমার ফেস ভ্যালু আছে, আমি সোশ্যাল মিডিয়াতে একটা পরিচিত, একটা আমার মানে আছে, মূল্য আছে, আমি পরিচিত একটা মানুষ, তাহলে আমি নিশ্চয়ই ইনকাম করে খেতে পারবো। মানুষ আমাকে অবশ্যই সাপোর্ট করবে। আমার সুদিনে, যারা ভালো দিনে আমাকে সাপোর্ট করেছে, নিশ্চয়ই তারা আমার দুর্দিনে আমাকে সাপোর্ট করবে, তাই না? কিন্তু না, এই মেয়েগুলোর সেই সাপোর্ট চাই না বন্ধুরা। চাই কি, বোনের সাথে থাকবো অথচ একটা অবৈধ সম্পর্কে আমরা জড়িয়ে থাকবো, মানে ঘর কা চাই বাহির কাউ চাই, যেমনি গামলা করছে বন্ধুরা। তো এই যে দেখো মিতু আর তানিশ, এই যে মিতু, হ্যাঁ বলতে পারো একটা বড় লোকের মেয়ে, বলতে পারো না, এটা বড় লোকেরই মেয়ে। হ্যাঁ, মিতু একটা বড় লোকের মেয়ে, আর তানিশ হলো গিয়ে একটা গরিব পরিবারের ছেলে। দুজনের মধ্যে ভালোবাসা হয়, আর দুজনের মানে মা বাবা, ঠিক আছে। এই বিয়েটা কিন্তু তানিশের যে বিয়েটা হয়েছে মিতুর সাথে, সেটা কিন্তু কিভাবে হয়েছে হয়তো তোমরা অনেকে জানো, তারপরে আমি একটু বলে দিই যে মিতুর বাবা মা তানিশের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি ছিল না। ইভেন তারা একটা বলতে পারো যে মিতু আর তানিশ, হ্যাঁ মানে ওই তানিশের জায়েম্বু না কে লাগে, যে বিয়ে দিয়েছিল ছোট্টখাট্টো করে, যখন মিতুকে তানিশ নিজের বাড়িতে নিয়ে এসেছিল। হ্যাঁ, মানে মন্দির থেকে মনে হয় বিয়ে করে ডাইরেক্ট বাড়িতে এসেছিল। তো তখন ছোট্টখাট্টো একটা করে, মানে বাড়িতে সবাইকে খাইয়ে দাইয়ে বিয়ে করা হয়েছিল। অনেক দিন পর বলতে পারো এই বাচ্চাটা হওয়ার পর মিতুর বাবার বাড়িকার লোক সবাই কিন্তু মিতু আর তানিশকে মান্যতা দেয় ছেলে জামাই, মানে মেয়ে আর জামাই হিসাবে, ঠিক আছে। তারপর কিন্তু তাদের এই যে আবার নতুন করে শুরু হয় তাদের সম্পর্ক, মানে বাবার বাড়ি যাওয়া, সেখানে গিয়ে আনন্দ ফুর্তি করা। আর সেই ভিডিওগুলো তোমরা সবাই দেখেছো, কারণ সেই ভিডিওগুলোতে প্রচুর ভিউজ এসছে। মিতু যখন তার বাপের বাড়িতে যায়, সেখানে মানে ওই যে বাচ্চাটাকে, নাতিকে নিয়ে ওর মিতুর বাবা কত আনন্দ, কত মজা। হ্যাঁ, মজা করবে না কেন, কারণ একমাত্র মেয়ের একমাত্র সন্তান, তাই না? এতদিন থেকে মেয়ের কাছ থেকে দূরে ছিল, কিন্তু হঠাৎ করে মেয়ের সাথে মিশলো, মেয়ের বাচ্চা হয়েছে, সেখানে তো আদর করবেই। তারপরে মিতুর বাবা কিন্তু আবার মিতুর বাড়িতে আসে, খুব ভালো লাগছিল। কিন্তু হঠাৎ করে দেখো বন্ধুরা, মিতুকে দেখলাম যে আগের দিন মিতু বাপের বাড়িতে গেল, সেখানে মিতু সেজে গুজে যাচ্ছে। তানিশ আবার বলছে যে আমি বাচ্চাকে ছেড়ে থাকতে খুব কষ্ট হবে আমার, তো কি করব, যেতে তো মানে যেতে তো দিতেই হবে, কারণ ওর বাবার বাড়ি ওই তো যাবেই। তো সেখানে বাচ্চার জন্য কষ্ট হচ্ছিল। আবার মিতুও বলছে যে আমি কিভাবে থাকবো, কোনোদিন ওকে ছাড়া আমি একাই থাকিনি। মানে তাদেরকে দেখে কোনোদিন আমরা বুঝতেই পারিনি যে তাদের জীবনেও এই একটা মুহূর্ত আসবে, যেই মুহূর্তে তাদেরকে একে অপরের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে হবে বন্ধুরা। তার আগের ব্লগটা দেখেও কেউ বুঝতে পারেনি, তাই না? তার কমেন্ট বক্স পুরো ভরে গেছে যে এগুলো কি করছো তোমরা, কত নাটক করবে। সবাই শুধু বলছে নাটক। হ্যাঁ, কিছু মানুষ বলছে যে বউর পয়সায় বসে বসে খাচ্ছ, ওই জন্য তোমার বেশি ভীমরতি ধরেছে, এবার বাইরে গিয়ে একটা কাজ করো। তো আমি তাদেরকে একটা কথা বলবো যে দেখো, তোমাদের মাথায় এই চিন্তাটা কেন ঢুকে গেছে যে একটা ছেলে বা একটা পুরুষ কখনো তার স্ত্রীর টাকায় খেতে পারে না? যদি একটা স্ত্রী বা একটা ওয়াইফ যদি তার হাজব্যান্ডের টাকায় খেতে পারে, স্বামীর টাকায় খেতে পারে, তাহলে আমি মনে করি যে একটা স্বামীও কিন্তু তার বউর টাকায় খেতে পারে, যদি বউ তার থেকে ভালো ইনকাম করে, বা বউ যদি রোজগার বা ইনকাম করতে পারে।
সেই অবস্থায় স্বামী যদি তার বউর মানে কিছু হেল্প করে সে যদি খায়, সেখানে ক্ষতিটা কোথায়, তাই না? স্বামী দায়িত্ব নিলে আমি মনে করি বউ দায়িত্ব নিতে পারে, ঠিক আছে? সেখানে কোনো রকমের আমি মানে কি বলবো, ছোট বড় এগুলো দেখতে পাচ্ছি না। এবার আসি বন্ধুরা, এই যে মিতু আর তানিশ যে দেখালো আগের দিন খুব ভালো, ইভেন বাচ্চাটা সত্যিকারই বাচ্চাটা খুব একটা কিউট বাচ্চা, আর সেই বাচ্চাটা এখনও হাঁটতে অবধি শিখেনি। তো এর মাঝখানে মিতু আগের দিন গেল গিয়ে বাপের বাড়ি, আর তানিশ যে রাত্রে মানে কালকে যে ভিডিওটা দিয়েছে গতকাল, তো সেখানে তানিশ যে ভিডিওটা শুরু করেছে সেখানে দেখবে কয়েক সেকেন্ডের মধ্যে দেখবে যে মিতু কিন্তু একটা কুর্তি পরে, একটা হোয়াইট কালারের কুর্তি পরে ঘরে ঢুকছে। তারপরে কিছুক্ষণ পরে কাট করে দেখা আছে যে মিতু একটা নাইটি পরে বের হচ্ছে, মানে নাইটি বলতে হলুদ রঙের নাইটি, মানে বের হচ্ছে না, হলুদ রঙের নাইটি পরে ওকে দেখলাম, মানে ওইটুকুর মধ্যে বোঝা গেল যে মিতু হয়তো বাপের বাড়ি থেকে এসে ঘরে ঢুকেছে। এটা আমাদেরকে বোঝাতে চাইলো যে মিতু চলে এসছে, আর মিতুর সামনেই কিন্তু তানিশ এই ভিডিওটা করছে। তাহলে বাপের বাড়ি যাওয়া থেকে শুরু করে আর বাপের বাড়ি থেকে ঢোকা, এই মাঝখানের মধ্যে এমন কি হয়ে গেল যে তাদের মধ্যে এই বিচ্ছিন্ন? তানিশ আমার মনে হয় যতটা মনে হলো যে তানিশ ড্রিঙ্ক করেছে বন্ধুরা, একদম শিওর। কারণ তানিশ কথা বলতে পারছে না, তানিশ একটা ভদ্র ছেলে, একটা শান্ত ছেলে, তানিশ ওইভাবে কখনো ক্যামেরার সামনে আসে না, যতই দুঃখের কথা বলুক না কেন। ওই আর মিতু অনেক দুঃখের কথা আমাদের সাথে শেয়ার করেছে নিজের ব্লগে। তো কোনো দিন আমি দেখিনি মিতুকে বা তানিশকে এইরকমভাবে ক্যামেরার সামনে আসতে। তানিশ কথা বলছে, কথা বলতে পারছে না, আর মিতু ক্যামেরাটাকে পুরো ইগনোর করছে। মানে সত্যি আমি দেখে না রীতিমতো থমকে গেছি যে এটা কি দেখছি আমি। এই সুন্দর জুটিটাকে আমরা দেখেছি সবসময় মিষ্টি একটা, তাদের মধ্যে প্রেমের একটা খুব ভালো সম্পর্ক, খুব ভালো একটা রিলেশান। তাহলে এই সম্পর্কটা হঠাৎ করে এতটা ভাঙন কেন বন্ধুরা, কেন? হ্যাঁ, শুধুমাত্র কি টাকার জন্য তানিশ? টাকার জন্য? যখন তোমার বউকে রাখার মতো ক্ষমতা ছিল না, যখন তুমি সত্যিকারই অসহায় ছিলে, তখন তো এই নাটকগুলো করোনি, তাই না? যখন বিয়ে করে বউকে নিয়ে আসলে, আস্তে আস্তে করে এই ওয়াইটি জগতে পা দিলে, যখন তুমি ওয়াইটিতে অল্প অল্প তিলে তিলে করে নিজের চ্যানেলটাকে দাঁড় করাচ্ছিলে, তখন তো তোমার প্রয়োজন হয়নি যে এই নাটকটা করতে হবে, সোশ্যাল মিডিয়াতে ক্যাচ্ছা তুলে ধরতে হবে। কারণ তুমি তখন মনে করছিলে যে আমি পরিশ্রমের দ্বারা মানুষের মনে জায়গা অর্জন করব। সেই জায়গাটা করেছো, যতটা করেছো অনেক করেছো। কারণ তোমার চ্যানেলে 1.5 লক্ষর উপরে সাবস্ক্রাইবার, ঠিক আছে? যতটা ভিউজ হচ্ছে, ভিউজ কি আছে, ভিউজ আপ ডাউন লেগেই থাকবে। তাহলে যখন তোমার দুঃখের সময়, যখন তুমি খেতে পাচ্ছিলে না, যখন তোমার বউকে রাখার মতো ক্ষমতা ছিল না, বউয়ের খরচ দেওয়ার ক্ষমতা ছিল না, তখন তুমি করোনি নাটকগুলো। কিন্তু আজকে যখন তোমার একটা ভালো পজিশনে এসেছো, ভালো পজিশনে দাঁড়িয়েছো, এমনকি তোমার চ্যানেলে ভিউ খুব একটা খারাপ হয় না, ভালো ভিউ হয়। এর আগে যে শ্বশুরবাড়ি গেছো তখন প্রচুর ভিউ হয়েছে, 1 লক্ষর উপরে উপরে অনেক ভিডিও তোমার 1 লক্ষর উপরে ভিউ গেছে, ভালো ইনকাম করেছো তুমি। তারপরেও তোমার হঠাৎ করে এমন কেন মনে হলো যে আমাকে এই সোশ্যাল মিডিয়াতে ক্যাচ্ছা তুলে ধরতে হবে, পারিবারিক ম্যাটারটা আমাকে সোশ্যাল মিডিয়াতে নিয়ে আসতে হবে, বউকে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করতে হবে, বলতে হবে যে আমাদের দুজনের রাস্তা দুদিকে, এরপর থেকে আমি আমার জীবনে ওকে ইন্টারফেয়ার করতে দিব না, আর ওর জীবনে আমি ইন্টারফেয়ার করব না। কেন? কেন তানিশ? লজ্জা লাগে না নিজের বউকে এইভাবে সোশ্যাল মিডিয়াতে বিক্রি করছো ও হেতু? তাহলে আমি বলবো যখন এই কথাগুলো তুমি তুলেইছো, তাহলে মিতুকে এবার ক্যামেরার সামনে নিয়ে এসো। মিতুর মুখে আমরা শুনতে চাই যে আসল ঘটনাটা কি হয়েছে তোমাদের মধ্যে, যেখানে মিতু ক্যামেরাটাকে ইগনোর করছে, আর তুমি আমাদের সামনে কথা বলতে পারছো না, কথা বলার মতো অবস্থায় নেই, তুমি কাট করে ভিডিওটা করেছো। কেন? কেন? তুমি এর ক্লারিফিকেশান দিতে বাধ্য, কারণ তুমি এই সোশ্যাল মিডিয়াতে যেই পজিশনে দাঁড়িয়েছো সেটা শুধুমাত্র ভিউয়ার্সের জন্য। আজকে সেই ভিউয়ার্স কেন ঠকাচ্ছ? সেই ভিউয়ার্সকে তুমি কেন ঠকাচ্ছ? কারণ অনেকে তোমার কমেন্ট বক্সে কমেন্ট করেছে এটা নাটক করছে এরা, বুঝতে পারলে? আর অনেকে এটাও বলেছে যে যখনই এদের ভিউ কমে তখনই এদের ভীমরতি শুরু হয়। সত্যি কি তাই? হ্যাঁ, ভিউ কমলে নাটক শুরু, তাই না? মন্দিরা যখন ক্যাচ্ছাগুলো করছিল তখন কিন্তু তুমি একটা ভিডিও করে বলেছিলে যে পরকীয়ার ক্যাচ্ছাটাকে কেন সোশ্যাল মিডিয়াতে তুলছো তোমরা, এভাবে সোশ্যাল মিডিয়াটাকে নোংরা করা হচ্ছে, ওরা পরকীয়ার ক্যাচ্ছা দেখিয়ে ভিউ কামাবে, আর আমরা ব্লগ করছি, কে ব্লগ দেখতে চাইছে না। যাই হোক, আমি আমার মতো করে পরিশ্রম করে যাব, ব্লগ দিয়ে যাব, দেখি মানুষ কতদিন পরকীয়ার ক্যাচ্ছাটাকে দেখে, একদিন ঠিক মানুষ ব্লগটাকে দেখবে। তাহলে তখন তুমি সেই পরিস্থিতিতে এই ধরনের কথা বলতে পারো। তাহলে আজকে কেন তুমি নিজে ডগমগিয়ে গেলে? কেন নিজের সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তিকে ঢোকাচ্ছ ইচ্ছা করে, তাকে টেনে হিচড়ে
ওই সম্পর্কের মধ্যে ঢোকাচ্ছ যে ঢুক ঢুক ঢুক, আমাদের মাঝখানে ঢুক আর আমাদেরকে একটু সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে আয়, ঠিক আছে? মানে আমরা ভাইরাল হয়েছি, কিন্তু ততটাও ভাইরাল হয়নি যে আমাদেরকে নিয়ে মানুষ সমালোচনা করুক। হ্যাঁ, সমালোচনা করব, আসো আমাদের কোলে বসো, আমাদেরকে কন্টেন্ট দাও, আমরা সমালোচনা করব। সমালোচনা তো আমরা করব, আমাদেরও লাভ তোমাদেরও লাভ, ঠিক আছে? দুজনে মানে আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা আছি, ঠিক আছে, তারা আর তোমাদের মতো ব্লগাররা দুজনে আমরা হ্যান্ডশিপ করি, তাই ঠিক আছে? হ্যান্ডশিপ করে আমরা এরপর থেকে তাল তাল মিলিয়ে আমরা কন্ট্রোভার্সি করব, ঠিক আছে? আমাদেরও প্রয়োজন তোমাদের আর তোমাদেরও প্রয়োজন আমাদের, আমরা ইকুয়াল হয়ে গেলাম, বুঝতে পারলে? একটা কথা বলি, শুনো তানিশ, তোমাদের এই সুন্দর সম্পর্কের মধ্যে, হ্যাঁ, ওই যে বাচ্চাটা, ওই যে নান্না মুন্না ছোট্ট শিশু যে এখনও হাঁটতে শিখেনি, গামলার বেলা ওই 3 বছরের শিশুটাকে, 3 বছরও হয়েছিল না, 2.5 বছরের শিশুটাকে ছেড়ে গামলা যে পরকিয়া করে যে নোংরামিটা করেছে, তাকে কিন্তু কম শুনতে হচ্ছে না, তাকে শোনাচ্ছি, আগামী দিনেও শোনাবো, কারণ সে নোংরামি করেছে। আর তাকে যে ভগবান উপযুক্ত শাস্তি দিবে, এই যে ছোট্ট বাচ্চাটাকে যেভাবে ছেড়ে এসেছে নিজের যৌবনের চাহিদা মেটাতে, সেইভাবে করো না মিতু, ঠিক আছে? ওই ছোট্ট শিশুটা এখনও ওই হাঁটতে শিখেনি, ওই তোমাকে ছাড়া থাকতে পারবে না। হ্যাঁ, আর তানি সেটাও কথা বলেছে যে আমি তো ওকে বাড়ি থেকে তাড়াতে পারবো না, কারণ আমার যতটা অধিকার এই বাড়িতে তার ততটাই অধিকার। তাহলে মানে কথাটা কত দূর পৌঁছে গেছে যে এত দূর অবধি কথাটা চলে এসেছে। আবার বলছে তানিশ আমি ব্লগের মধ্যে বেশি থাকবো না। কেন কেন তাহলে তানিশ কি বলতে চাইলো বন্ধুরা? লাইনটা ডিস্টার্ব করছে। তানিশ কি বলতে চাইলো যে মানে ব্লগ শ্যুট করবে গিয়ে মিতু, আর মিতুর যেহেতু হাতে ক্যামেরা থাকবে তার জন্য আমি ক্যামেরাতে বেশি আসবো না, আর বাচ্চাটা যেহেতু ছোট তার জন্য মিতুর কাছে থাকবে, তাই না? এটাই বলতে চাইলো। তাহলে বাবা থেকে কি বাচ্চাটা দূরে হতে চলেছে? সত্যি বলি হারি, বিপদ বলে না, মানুষের ঘরে যখন অভাব থাকে না, মানুষ তখন ঠিক থাকে। যখনই মানুষের ঘরে বেশি একটু খাওয়ার জুটে যায়, বেশি মানুষ প্রয়োজন থেকে বেশি পেতে লাগে, তখন কিন্তু মানুষের ঘরে এই ধরনের অশান্তি শুরু হয়ে যায়, কারণ ওই যে ভীমরতি ধরে যায়। চলো বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করলাম। প্লিজ তোমাদের মূল্যবান মতামত আমার কমেন্ট বক্সে দাও, আর নতুন থাকলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে প্লিজ পাশে থেকো, ঠিক আছে? দেখা যাক আগে আর কি আসছে আপডেট, ঠিক আছে? এবার কিন্তু সত্যি বলছি না, মানে সত্যি বলছি বন্ধুরা, ছাড় দিব না। চলো টাটা।